এখন আমরা আমাদের সরকারি মাদ্রাসার আলেম ওলামাদেরকেও আমরা পায়ে ধরে বলবো, আবেদন করব, মেহেরবানি করে দ্রুত আপনারা পদক্ষেপ গ্রহণ করেন। কেন পদক্ষেপ গ্রহণ করেন না? চাকরি চলে যাবে এই জন্য, জেলে যেতে হবে এই জন্য, গুম হয়ে যাবেন এই জন্য। তো আপনার রসুল জেল খাটে নাই, সাহাবায়ে কেরাম জেল খাটে নাই, ইমাম আবু হানিফা জেল খাটে নাই, ইমাম ইবনে তাইমিয়া জেল খাটে নাই, ইবনুল কাইয়ুম জেল খাটে নাই, হুসাইন আহমদ মাদানী, মাহমুদ হাসান দেওবন্দি ওনারা জেল খাটে নাই। তো আপনি কাদেরকে আকাবির মনে করেন? কারা আপনার আকাবির? কাদের মাসলাক আপনি গ্রহণ করতেছেন? আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খাটছেন। আপনি সাহাবায়ে কেরামের অনুসারী হলে সাহাবায়ে কেরাম কত প্রকার নির্যাতিত হয়েছেন। আপনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী হলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেল থেকে লাশ হয়ে বাইর হয়েছেন, কিন্তু জালেমের সামনে হক কথা বলতে পিছপা হন নাই। চাকরি চলে গেলে অসুবিধা কি? বাদাম বিক্রি করতে পারবেন না, রিক্সা চালাইতে পারবেন না, অটো চালাইতে পারবেন না, মাটি কাটতে পারবেন না, দিন মজুরি করতে পারবেন না, করবেন? আরে ইমান বাঁচানো বরজ, সরকারি চাকরি বরজ না। চিকিৎসা বিজ্ঞানের কথা হলো ট্রান্সজেন্ডারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন। দেখেন, এরা বলতেছে লিঙ্গ পরিবর্তন করা অপারেশনের মাধ্যমে, বা ট্রান্সজেন্ডার আর হিজড়া এই দুটো এক জিনিস। নাউজুবিল্লাহ, দুটো কখনো এক জিনিস না। হিজড়া হলো আল্লাহ প্রদত্ত জন্মগত একটা রোগ, এটা হলো লিঙ্গ প্রতিবন্ধী। মানুষ জন্মগতভাবে অনেক ধরনের প্রতিবন্ধী হয় না? কেউ মেধা প্রতিবন্ধী হয়, কারো হাত পা বাঁকা হয়, হয় কি হয় না? কেউ শুধু হাসতে থাকে, কেউ শুধু বকতে থাকে। অনেক লোক, ছেলে বা মেয়ে, এমন জন্মগ্রহণ করে যারা জন্মগতভাবে প্রতিবন্ধী। এরকম লোক আপনারা দেখেন নাই? তো জন্মগতভাবে এরা প্রতিবন্ধী বিভিন্ন অঙ্গের মাধ্যমে। এই যে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে দুই ভাগে বিভক্ত করছেন, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়ামা খালাকাল যাকারা ওয়াল উনসা, ওই সত্তার কসম যিনি নারী এবং পুরুষ সৃষ্টি করছেন। তাহলে দুনিয়ার সকল মানুষ কয় ভাগে বিভক্ত? নারী আর পুরুষ। শুধু মানুষ না, অন্যান্য প্রাণীর মধ্যেও আল্লাহ তাআলা দুই শ্রেণী বানাইছেন, নারী আর পুরুষ। এখন এই যে হিজড়া, যেটা যাদের ভিতরে উভয় লিঙ্গ পাওয়া যায়, নারীর লিঙ্গ আছে, পুরুষের লিঙ্গ আছে, নারীর অবয়ব আছে কিছু, পুরুষের অবয়ব আছে কিছু। তার ব্যাপারে কি বলে? তাকে শরীয়তের ভাষায় বলা হয় খুনসা। এলো কি? খুনসা, হিজড়া। এখন আমরা এটাকে হিজড়া নামে চিনি। এটা হলো সে লিঙ্গ প্রতিবন্ধী, জন্মগতভাবে আল্লাহর পক্ষ থেকে তাকে এটা একটা রোগ দেওয়া হয়েছে। এখন এই ব্যক্তিটাও শরীয়তের সিদ্ধান্ত অনুযায়ী হয়তো নারী হবে, নয়তো পুরুষ হবে। যদি তার পুরুষের লিঙ্গ সচল হয়, অর্থাৎ সে যদি পুরুষের লিঙ্গ দিয়ে প্রস্রাব করে, এবং যদি সে বড় হওয়ার সাথে সাথে, পূর্ণ প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে মুছ গজায়, দাড়ি গজায়, স্ত্রী সঙ্গমে সে সমর্থবান হয়, তাহলে এই লোককে পুরুষের হুকুমে ধরা হবে। এই হিজড়া কি হবে? পুরুষ। আর যদি সে মহিলার মতো প্রস্রাব করে, আর বড় হওয়ার সাথে সাথে তার স্তন হয়, মাসিক হয়, ঋতুস্রাব হয়, হ্যাঁ, মহিলাদের যে অঙ্গভঙ্গিমা এগুলো তার বাড়ে, তাহলে তাকে মহিলা ধরা হবে। তাহলে সে ত্যায্য সম্পত্তিতে যে পুরুষের ন্যায় সে পুরুষের মতো হবে, পুরুষের বিধানে পড়বে। আর যে মহিলার ন্যায় সে ত্যায্য সম্পত্তিতে মহিলার ন্যায় সম্পদ পাবে। কিন্তু আজকে আমরা অজ্ঞতার কারণে, জাহেলিয়াতের কারণে, দিন ইমান ইসলামী জ্ঞানে আমরা দেউলিয়া হওয়ার কারণে, ইসলামী জ্ঞান থেকে দূরে থাকার কারণে এই হিজড়া সম্প্রদায়ের প্রতি আমরা জালেমরা জুলুম করছি। আমাদের এই অজ্ঞ জাহেল সমাজের জন্য দায়ী যে আজকে হিজড়ারা আমাদের সমাজ থেকে আলাদা হয়ে যায়, পরিবার তাদেরকে বের করে দেয়। এটা এই পরিবারের অজ্ঞতা, এই সমাজের অজ্ঞতা। এরা তো এদের বের করে দিবেন কি জন্য? সে যদি পুরুষ হওয়ার যোগ্য হয় পুরুষ হবে, নারী হওয়ার যোগ্য হলে নারী হবে। আল্লাহ তাকে যেটা দান করছেন সেটা, এটা একটা অসুস্থতা, এই অসুস্থতা নিয়েই সে থাকবে। সে আল্লাহ তাআলার হুকুম পালন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, এইভাবে সে জীবন যাপন করবে। ইনশাআল্লাহ সে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহকে মানলে মুসলমান হবে। কিন্তু আজকে যে হিজড়ারা আলাদা হয়ে চলে গেছে, আলাদাভাবে থাকতেছে, সেখানে তো তারা ঈমান ইসলাম কি এটাই জানে না, এবং অধিকাংশ নিজেদেরকে মুসলমান পরিচয়ও দেয় না। এটা
এটার কারণ কি? আমাদের অজ্ঞতার কারণে, এই সমাজের জাহিলিয়াতের কারণে, জাহিলি সমাজের কারণে আজকে এই দুর্ঘটনাটা ঘটছে। তাহলে এই যে সিলেবাসের মধ্যে এটা ঢুকানো হয়েছে, এটাকে তারা বলতেছে কোনো সমস্যা নাই। এখন আপনাদের নিকটে এটা সমস্যা কি সমস্যা না? আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে পরিবর্তন, তাবদীলে খালক। আল্লাহ সৃষ্টি করতেছেন পুরুষ হিসাবে, সে বলতেছে না আমি মেয়ে হব। আল্লাহ সৃষ্টি করতেছেন পুরুষ মহিলা হিসাবে, সে বলতেছে না আমি পুরুষ হব। অর্থাৎ আল্লাহর সৃষ্টিতে সে সন্তুষ্ট না। তো যে আল্লাহর সৃষ্টিতে সন্তুষ্ট না, সে মুসলমান থাকবে? ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এখন এই কমিশন বলতেছে দুই কারণে, তারা দুইটা কারণ দেখাইছে। এক নম্বর হলো কোনো সমস্যা পায় না, আর দুই নম্বর হলো এই ট্রান্সজেন্ডার বাদ বা শরীফার গল্পটা, এটা তো ঢুকানো হয়েছে স্কুলে আর সরকারি মাদ্রাসার পাঠ্যসূচিতে। তো হেফাজতে ইসলামের চলে কে? কথা বলতেন না মনে হয়। মানে ওরা বলতেছে যে হেফাজতে ইসলাম কেন এটা নিয়ে মন্ত্রীর কাছে যাইতেছে, এমপির কাছে যাইতেছে, মাঠে ময়দানে মুসলমানদেরকে সচেতন করতেছে। এটা তো হেফাজতে ইসলামের কোনো সমস্যা না। হেফাজতে ইসলামের বইতে তো এটা ঢুকানো হয় নাই, এটা ঢুকানো হয়েছে স্কুল কলেজ সরকারি বইয়ের মধ্যে। তো স্কুল কলেজ সরকারি বই যারা পড়ে তারা কি মুসলমান না? অধিকাংশই দেশে অধিকাংশ তো মুসলমান, 90% মুসলমানের রাষ্ট্রে। হেফাজতে ইসলাম তো শুধু তার গরানা লোকদের ইমান আমল হেফাজত করবে না, সে তো পুরা মুসলিম উম্মার ইমান আমল হেফাজতের দায়িত্ব নিয়েছে। হেফাজতে ইসলাম তো এটা করবেই। আবার এটা বলে তারা বলতেছে সরকারি আলেমদের পক্ষ থেকে তো এখানে কোনো কি আসে নাই, অভিযোগ আসে নাই। এখন আমাদের আফসুস সরকারি আলেমদের উপরে, সরকারি মুহতামিমদের উপরে, সরকারি প্রতিষ্ঠানদের লোকদের উপরে। আপনারা কোথায়? আপনারা কি আছেন? তো আপনাদের ব্যাপারে তারা সাক্ষী দিতেছে, যাদের ব্যাপারে হুজুর বলতেছেন যে এরা সব জারজ, তারা সাক্ষী দিতেছে যে তাদের কোনো সমস্যা নাই। এখন আপনারাও কি আসলে একমত কিনা যে আপনাদের কাছে ট্রান্সজেন্ডার বাদ, শরীফার গল্প, এটা দিয়ে যা বুঝাইতে চাচ্ছে, এটা দিয়ে যেই বিকৃত যৌনতাকে সমাজে প্রমোট করতে চাচ্ছে, এটাতে কি আমাদের সরকারি উলামায়ে কেরামদের কোনো অভিযোগ নাই? তো যদি না থাকে ফান্তাদিরু, এখনো করে নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা ওনাদেরকে বলবো দেখেন, আপনাদের সাথে আমাদের ফুরুই বিষয়ে, মৌলিক বিষয়ে কোনো ইখতিলাফ নাই, ফুরুই বিষয়ে ইখতিলাফ থাকতে পারে। উলামায়ে কেরাম আছেন, আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের সাথে বসবেন। যে কোনো সমস্যা উলামায়ে কেরাম দলিল ভিত্তিক, নুসুস ভিত্তিক আলোচনা করবে। কিন্তু আপনি ঈমানের ব্যাপারে, কুফুরের ব্যাপারে, শিরিকের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, একত্ববাদের ব্যাপারে, বহুত্ববাদের ব্যাপারে কিভাবে আপনি চুপ করে থাকতে পারেন? যখনই কুফুর আর শিরিক আর ঈমান আর তাওহীদের মধ্যে সাংঘর্ষিকতা আসবে, তখনই তো আপনাকে ঈমানের পক্ষে, তাওহীদের পক্ষে দাঁড়াইতে হবে। অন্যথায় তো আপনি মুসলমানের গণ্ডি থেকে বের হয়ে যাবেন। অথবা আপনাদের ব্যাপারে যে বলা হয় কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে, আমরা কি সেটা উম্মতকে বলবো কিনা? যে এই সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠা করছে ব্রিটিশরা, ব্রিটিশ বেনিয়ারা, আপনারা জানেন তো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা আলিয়া প্রতিষ্ঠা করছে, বুঝেন, তারা প্রতিষ্ঠা করছে। এবং প্রথম 26 জন প্রিন্সিপাল এরা খ্রিস্টান ছিল, এর মধ্যে 3 জন মহিলা ছিল। খুব ভালো করে বুঝিয়েন। আর একটা প্রবাদ বাক্য আছে আরবিতে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক জিনিস তার আসলের দিকে ফিরে। প্রথম তো পুরা কওমি সিলেবাস, কওমি ওলারা যা পড়াইতো তাই পড়াইতো, মৌলিক কিতাব পড়াইতো, কোনো সরা, কোনো বাংলা ইংরেজি পড়াইতো না, বুঝছেন? আগে এইটাই পড়াইতো। যার কারণে আপনি দেখবেন পূর্বের সরকারি মাদ্রাসায় পড়ুয়া আলেমরা আলহামদুলিল্লাহ অধিকাংশই আমরা পেয়েছি, অধিকাংশই সরকারি মাদ্রাসায় পড়ুয়া, কিন্তু উনি পরিপূর্ণ কওমিদের মত আদর্শ, উনাদের মাসলাক তরিকার উপরে উনি পরিপূর্ণ অটল। কেন? কারণ উনি ওই পুরা একই সিলেবাস পড়ছে। কিন্তু এটা তো যে কোনো প্রতিষ্ঠান, সংগঠন যারা কায়েম করে, প্রতিষ্ঠা করে, তাদের একটা মাকসাদ থাকে, টার্গেট থাকে, মিশন থাকে। এই মিশনে আগাইতে 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 বর্তমানে এসে তার আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। বুঝছেন? এই জন্য আমরা বলি, এই যে সরকারি মাদ্রাসা, এটা তো একটা প্রতিষ্ঠান, এটা তো একটা
বর্তমানে সরকারি মাদ্রাসা এবং সরকারি স্কুলের সিলেবাসের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু এতটুকু যে স্কুলের মধ্যে আরবি ভাষাটা নাই, সরকারি মাদ্রাসা আরবি ভাষাটা আছে। এখন আমরা আমাদের সরকারি মাদ্রাসার আলেম ওলামাদেরকেও আমরা পায়ে ধরে বলবো, আবেদন করব, মেহেরবানি করে দ্রুত আপনারা পদক্ষেপ গ্রহণ করেন। কেন পদক্ষেপ গ্রহণ করেন না? চাকরি চলে যাবে এই জন্য, জেলে যেতে হবে এই জন্য, গুম হয়ে যাবেন এই জন্য। তো আপনার রসুল জেল খাটে নাই, সাহাবায়ে কেরাম জেল খাটে নাই, ইমাম আবু হানিফা জেল খাটে নাই, ইমাম ইবনে তাইমিয়া জেল খাটে নাই, ইবনুল কাইয়ুম জেল খাটে নাই, হুসাইন আহমদ মাদানী, মাহমুদ হাসান দেওবন্দি ওনারা জেল খাটে নাই। তো আপনি কাদেরকে আকাবির মনে করেন? কারা আপনার আকাবির? কাদের মাসলাক আপনি গ্রহণ করতেছেন? আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খাটছেন। আপনি সাহাবায়ে কেরামের অনুসারী হলে সাহাবায়ে কেরাম কত প্রকার নির্যাতিত হয়েছেন। আপনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী হলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জেল থেকে লাশ হয়ে বাইর হয়েছেন, কিন্তু জালেমের সামনে হক কথা বলতে পিছপা হন নাই। চাকরি চলে গেলে অসুবিধা কি? বাদাম বিক্রি করতে পারবেন না, রিক্সা চালাইতে পারবেন না, অটো চালাইতে পারবেন না, মাটি কাটতে পারবেন না, দিন মজুরি করতে পারবেন না, করবেন? আরে ইমান বাঁচানো ফরজ, সরকারি চাকরি ফরজ না। সরকারি চাকরি করতে গিয়ে, সরকারি সিলেবাস নিতে গিয়ে যদি ইমান হারা হইতে হয়, আমি কি বলছি, যদি বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিলেবাসকেও পরিবর্তন করে এই ধরনের কুফুর শিরিকি মতবাদ জগা খিচুড়ি করা হয়, ইনশাআল্লাহ আবার কওমি সিলেবাস নতুন করে হবে, আমরা বেফাক মানব না। প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে, ইমানের পক্ষে, কোরআনের পক্ষে, রসুলের পক্ষে। আমরা কোনো অন্ধভক্ত না কারো। খুব ভালো করে শুনবেন, কোরআন হাদিস যেদিকে আমরা সেদিকে, হকপন্থী উলামায়ে কেরাম যেদিকে আমরা সেদিকে। এতে আমাদেরকে গুম করছেন করেন, হ্যাঁ, জেলখানা খাটাইছেন খাটান, মেরে ফেলতে চাইলে তাও করেন, কিচ্ছু করার নাই। আমরা মরে যেতে প্রস্তুত, আমরা গুম হতে প্রস্তুত, আল্লাহর কাছে পানা চাই, চাইতেছি না এগুলো, কিন্তু বলতেছি যদি এমন হয় যে তুমি হয়তো হক কথা ছাড়বা আর না হইলে তোমাকে হত্যা করা হবে, তো আমরা কল্লা দিতে রাজি আছি, কল্লা নোয়াইতে রাজি না। কারণ আমাদের রসুল আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। তো ট্রান্সজেন্ডারবাদের নামে এটা নাকি এখন সরানো হবে না, অলরেডি সংবাদ পাবলিশড হয়ে গেছে যে এই গল্প থাকবে, শরীফ শরীফার গল্প। আমি এটা আগ থেকেই আরো বহু আগে এই আলোচনা করেছি, আপনারা দেখেছেন। সারা দেশে আমি তাদের প্রত্যেকটা কাগজপত্র নিয়ে, ডকুমেন্টস নিয়ে আমি আলোচনা করছি যে কিভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। আপনারা সতর্ক হন, অন্যথায় কিন্তু ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আজকে সেটা আমাদের ঘাড়ের উপরে চেপে বসছে। এখন আমাদের হোশ হয়েছে, শুধু শরীফ শরীফার গল্প বাদ দিলে হবে না, পুরা এই সিলেবাসকে ইসলামাইজেশন করতে হবে। আপনারা করছেন ডি ইসলামাইজেশন, মানে মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য সিলেবাস তৈরি করছেন। এটা হবে না। পুরা কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ সমর্থিত এই দেশের হেফাজতে ইসলাম সহ, আল্লামা মধুপুরী সহ হকপন্থী ওলামায়ে কেরামের সাথে বসে ওনাদের থেকে সিদ্ধান্ত নিয়ে কোরআন সুন্নাহ সমর্থিত সিলেবাস তৈরি করতে হবে, পাঠ্যসূচি তৈরি করতে হবে, পাঠ্যপুস্তক তৈরি করতে হবে। তাহলেই শুধুমাত্র এই দেশের মানুষ, এই দেশের জনগণ তাদের সন্তানকে এই সিলেবাসে পড়াবে, অন্যথায় এই সিলেবাসকে মানুষ বয়কট করবে।